বন্ধুরা, আজকে আমি তোমাদের টমেটো দিয়ে একটা বেস্ট রেমেডি শেয়ার করব, স্পেশালি এই গরমকালের জন্য। দেখো, এই গরমকালের রোদে বেরোলেই মুখটা কালো হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে ট্যান চলে আসছে, গুড়ি গুড়ি হচ্ছে স্কিনের মধ্যে, স্কিনটা খুব তেলতেলে হয়ে যাচ্ছে, সারাদিন ঘেমে থাকছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যেই রেমেডিটা শেয়ার করব সেটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে। গরমে এই যে ট্যান পড়ে যায় কিংবা স্কিনের মধ্যে কালো দাগছোপ পড়ে যায়, স্কিনেরটা প্রচণ্ড ঘামতে থাকে আর স্কিনটা ভীষণই কালো রুক্ষ নিষ্প্রাণ দেখায়। তো আজকে যে রেমেডিটা শেয়ার করবো সেটা এই সমস্ত সমস্যাকে দূর করবে আর তোমাদের স্কিনের মধ্যে নিয়ে আসে পার্লার ফেশিয়াল লাইক গ্লো, আর স্কিনে কিন্তু ঘামও হতে দেবে না। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকে রেমেডিটা শেয়ার করে দিই। তো দেখো, সবার প্রথমে একটা পাকা ফ্রেশ টমেটো রেখে দেবে। বাড়িতে যদি ফ্রিজ থাকে তাহলে টমেটোটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবে, তাহলে কিন্তু আরও ভালো কাজ দেবে। তো দেখো, আমি এখানে একটা টমেটোকে অর্ধেক করে নিচ্ছি আর এখান থেকে একটা টুকরোকে নিয়ে আমি ভালোভাবে এটাকে গ্রেট করে নিচ্ছি। আমাদের এখানে রাখবে টমেটো জুস বা টমেটো পাল্প। টমেটো আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপকে দূর করে। আর টমেটো এই গরমের যে পোড়া দাগ, স্কিনে যদি ডার্ক স্পট থাকে, সান ট্যান, সানবার্ন তুলতে কিন্তু সাহায্য করে। তো দেখো, আমি ভালোভাবে এটাকে গ্রেট করে এখান থেকে আমি টমেটো পেস্টটাকে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। চিনি আমাদের স্কিনের মধ্যে একটা জেল্লা নিয়ে আসে, একটা গ্লো নিয়ে আসে, আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করে। আর ভীষণই ভালো একটা স্ক্রাবারের কাজ করে, স্কিনকে গ্লো করতে সাহায্য করে। তো দেখো, ভালোভাবে মিশিয়ে নেবে, যতক্ষণ না চিনিটা গুলে যায় ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে। এবার দেখো, এর মধ্যে দিচ্ছি আমি চাল গুঁড়ো। চাল গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনকে টাইট করে, স্কিনের এজিং সাইনগুলোকে দূর করে, স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। আর চালের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনের থেকে এজিং সাইনটাকে দূর করে, ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য, দাগ ছোপ দূর করে, স্কিনকে টাইট করে, স্কিন টোনটাকে লাইটেন করে আর তোমাদের স্কিন টোনটা কিন্তু ব্রাইট করতেও সাহায্য করে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ টক দই। গরমে না টক দই এতটা ভালো, তোমরা যদি স্কিনে অ্যাপ্লাই না করো বুঝতে পারবে না। ট্যানকে দূর করে, কালো ভাবকে দূর করে, স্কিনেতে তেলে ময়লাকে দূর করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করে, দাগছোপকে দূর করে, ট্যানকে দূর করতে সাহায্য করে। আর টক দই আমাদের স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো নিয়ে আসে, স্কিনকে ময়শ্চারাইজ করে, স্মুথ রাখে। তোমরা টক দই এই গরমে স্কিনের মধ্যে ব্যবহার করে দেখবে দারুণ দারুণ রেজাল্ট পাবে। দেখো, এবার খুব ভালোভাবে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু আমাদের এই ডি ট্যান স্কিন লাইটনিং ব্রাইটনিং টাইটনিং ফেস মাস্কটা একদম রেডি। এবার করতে হবে আমাদের নেক্সট স্টেপ। এটা তৈরি করে প্রথমে রেখে দেবে, রেখে দিলে কী হবে, প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে স্কিনের মধ্যে মিশে যাবে। এবার দেখো, যে অর্ধেক টমেটোটা রেখে দিয়েছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে চিনি, 1 চামচ কি হাফ চামচের মতো চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দেখো, একটা ছুরির সাহায্যে আমি চিনিগুলোকে একটু টমেটোর মধ্যে প্রেস করে দিচ্ছি, যাতে কি টমেটো জুস আর চিনিটা একসঙ্গে মিশে যায়, যার ফলে কি চিনিটা একটু গলে যাবে, যার ফলে চিনির দানাগুলো কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে। তোমরা এটা চামচি দিয়েও করতে পারো। দেখো, ভালোভাবে এর মধ্যে তো দেখো এটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর এটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের স্কিন লাইটনিং স্ক্রাব। চলো দেখি এবার কিভাবে ব্যবহার করবে। দেখো, এটা দিয়ে এবার স্কিনের মধ্যে হালকা হাতে স্ক্রাব করবে, এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফুল ফেসে এটা দিয়ে স্কিনের মধ্যে স্ক্রাব করবে। এটা স্কিনকে ডিপলি ক্লিন করবে, স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো আছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে, ট্যানটাকে রিমুভ করবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো নিয়ে আসবে। আর মাঝে মাঝে টমেটোটাকে একটু প্রেস করতে থাকবে, যার ফলে টমেটোর জুসটা না বেরোতে থাকবে। আর টমেটো জুস কিন্তু আমাদের স্কিনে থেকে ট্যানকে দূর করে, দাগছোপ দূর করে, স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে। এইরকম 3 থেকে 4 মিনিট টমেটো দিয়ে খুব হালকা হাতে ফুল ফেসে এটাকে দিয়ে স্ক্রাব করবে। আমি ফেসে করে দেখাচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাতে বডিতেও এটাকে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এই রেমেডিটি কিন্তু 100% ন্যাচারাল, ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে ব্যবহার করতে পারো। এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল দেওয়া নেই, প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণই ন্যাচারাল, প্রত্যেকটা উপাদান কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। তো দেখো, 3 থেকে 4 মিনিট ধরে আমি এইভাবে স্ক্রাব করে নিলাম। স্পেশালি যাদের দেখবে নাকে কিংবা চিন এরিয়া কিংবা দেখবে কপালে ছোটো ছোটো হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে, সেখানেও একটু ভালোভাবে রাব করবে, তাহলে কিন্তু হোয়াইট হেডস ব্ল্যাক হেডসটাও কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে। দেখো, ফুল ফেসে ভালোভাবে স্ক্রাব করার পরে এভাবে না 3-4 মিনিট স্কিনে ছেড়ে দেবে, যাতে কি এই যে রেমেডিটা আছে না স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। এইবার একটা ভিজে রুমালের সাহায্যে কিংবা একটা কটন প্যাডের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আর এই প্রথম স্টেপটা কিন্তু তোমাদের স্কিনকে খুব ডিপলি ক্লিন করে দেবে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাও কিন্তু ক্লিন করে ফেলবে।
আর দেখো আমি ভালোভাবে এটাকে ক্লিন করে যার ফেসটা দেখতে পাচ্ছ প্রথম স্টেপেই কতটা ক্লিন ব্রাইট আর গ্লোয়িং লাগছে। এইবার আমরা ব্যবহার করব স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্কটা, যেটা আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম। আর এরপরে কিন্তু স্ক্রাব করার পরে মুখটাকে জল দিয়ে ধোয়ার দরকার নেই, কারণ আমরা এরপরে এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করব। এটা ফুল ফেসে ভালোভাবে হালকা হাতে মাসাজ দিতে দিতে অ্যাপ্লাই করে নেবে। এইটা তোমাদের স্কিনকে টাইট করবে, স্কিনের থেকে ট্যানকে দূর করবে, স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে। তোমাদের স্কিন যাদের ঝুলে গেছে কিংবা এজিং সাইনে আসতে শুরু করে দিচ্ছে সেইগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে। আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করে তোমরা স্কিনে যেই গ্লোটা না পাও তার থেকেও দারুণ গ্লো কিন্তু এই রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে দেবে। কারণ এর মধ্যে রয়েছে টমেটো, যেটা স্কিনকে গ্লোয়িং করে, ব্রাইট করে, দাগছোপ দূর করতে সাহায্য করে। আর এর মধ্যে রয়েছে টক দই, যেটা কিন্তু আমাদের রঙকে ফর্সা করতে সাহায্য করে, স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে। আর টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনের থেকে কিন্তু ট্যানকে রিমুভ করে খুব ভালোভাবে, দাগছোপ কিন্তু খুব সুন্দর করে দূর করে। দেখো ফুল ফেসে এটা আমি এইভাবে ঠিক ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট কিন্তু স্কিনে রাখতেই হবে, কারণ এটা আমরা অ্যাপ্লাই করছি যাতে আমাদের স্কিনে থেকে ট্যানটা রিমুভ হয় না। তো তার জন্য মিনিমাম কিন্তু 10 থেকে 15 মিনিট এটা স্কিনের মধ্যে রাখতেই হবে। দেখো 10 থেকে 15 মিনিটে এরকম এটা ড্রাই হয়ে যাবে, সেমি ড্রাই হবে। তারপর কি করবে, হালকা হাতে এটাকে ভালোভাবে স্কিনে মাসাজ দেবে। মাসাজ দিলে স্কিনে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লা রিমুভ হয়ে যাবে। এইভাবে যদি তোমরা স্কিনে মাসাজ দাও, স্কিনের যে ডেড স্কিন সেল লেয়ার আছে সেটা রিমুভ হয়ে যাবে, দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, আর স্কিন কিন্তু ভেতর থেকে ক্লিয়ার আর গ্লোয়িং হয়ে উঠবে। তো দেখো ভালোভাবে জাস্ট 4-5 মিনিট মাসাজ দেবে, তারপরে এটাকে রিমুভ করে দেবে। রিমুভ করার পরে জল দিয়ে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করবে। নর্মাল রুম টেম্পারেচারের ওয়াটারই ব্যবহার করবে, এর জন্য কিন্তু গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। জাস্ট রুম টেম্পারেচার যে জলটা আছে সেটা ব্যবহার করে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। দেখো জল দিয়ে ধুয়ে আসার পরে স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার ও ব্রাইট লাগছে। এইবার আমাদের আরও একটা স্টেপ করতে হবে। দেখো গরমে আমাদের মুখটা ভীষণ ঘেমে যায়, বড় বড় ওপেন পোর্স হয়ে যায়, গর্ত দেখা যায়। তো তার জন্য কি করবে, একটা আইস কিউব নিয়ে স্কিনের মধ্যে ভালো করে রাব করবে। যাদের স্কিনটা সেন্সিটিভ তারা একটা রুমালের মধ্যে আইস কিউবটাকে পেঁচিয়ে তারপরে স্কিনের মধ্যে ব্যবহার করবে। আর আমার মতো যাদের স্কিনে বরফ স্যুট করে ডাইরেক্ট, তারা এইভাবে কিন্তু ডাইরেক্ট বরফ অ্যাপ্লাই করতে পারো। এতে কী হবে, তোমাদের যে ওপেন পোর্সগুলো বড় হয়ে গেছে সেগুলো শ্রিঙ্ক হয়ে যাবে, স্কিনের মধ্যে অতিরিক্ত তেলে বা অতিরিক্ত ঘাম হবে না, স্কিনটা সারা দিন ফ্রেশ থাকবে। আর স্কিনের মধ্যে যদি গরমের ফলে যে গুটি গুটি ঘামাচি কিংবা দানা দানা ওঠে না, সেগুলোও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তো গরমে কিন্তু ডেইলি একটা আইস কিউব কিন্তু স্কিনে ব্যবহার করতেই পারো, তাহলে কিন্তু এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। তো দেখো আমি একটা আইস কিউব আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে রাব করে নিচ্ছি। এবার জাস্ট জল দিয়ে হালকা করে এটাকে মুছে নেব। এবার আমি অ্যাপ্লাই করছি স্কিনের মধ্যে একটু অ্যালোভেরা জেল। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও চাইলে অ্যাপ্লাই করতে পারো, তবে আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে। আর এটা গরমেও না স্কিনের থেকে এই যে অ্যাকনে র্যাশের সমস্যাটাকে দূর করে, সান ট্যান সানবার্ন প্রিভেন্ট করতে সাহায্য করে, আর স্কিনকে হাইড্রেট, ময়শ্চারাইজ, সুদিং ও কুলিং রাখতে সাহায্য করে। তো দেখো ফুল ফেসে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে, আর এটা কিন্তু অ্যাবজর্ব হওয়ার জন্য স্কিনের মধ্যে ছেড়ে দেবে। আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে, কতটা গ্লো করছে। রেমেডিটা ট্রাই করবে, ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে। এটা চাইলে তোমরা রাত্রিবেলা করতে পারো কিংবা গরমের দিনে দুপুরবেলাতেও এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে দেবে, আর গরমে এই যে ট্যান, দাগছোপ, কালো ভাব এই সমস্ত সমস্যাকে দূর করে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে দেবে। আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।